হ্যালো গাইস, চলে এলাম প্রমিথিস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা বাড়ির সবাই মিলে তিস্তা ব্যারেজ দেখার জন্য সকাল সকাল উঠে বের হয়ে পড়লাম। তো যেতে যেতে আমরা গান শুনছিলাম, তোমরাও একটু এনজয় করো, তোমাদের জন্য ভিডিও করেছি। হ্যাঁ, আগেই বলে রাখি, যেতে যেতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। তার কাটা যে লাইনটা দেখতে পাচ্ছ ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ। সুন্দর না দৃশ্যটা? আমরা অনেকটা পথ এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এইখানে এসে একটু ফ্রেশ হচ্ছিলাম। নামটা কি আমার ঠিক মনে নাই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল, এমনকি খুবই মনোরম ছিল। যাই হোক, তারপর খুব ক্ষুধা লেগে গেছিল, তাই আইসক্রিম কিনে খাচ্ছিলাম। কোন আইসক্রিম আমার খুবই ফেভারিট আইসক্রিম, তোমাদের কার কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম। তারপর আমরা তিস্তা ব্যারেজে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তিস্তা ব্যারেজ মানে যেটা বাংলাদেশের সব থেকে বৃহত্তম সেচ প্রকল্প, এবং এটি কিন্তু তিস্তা নদীর উপরে অবস্থিত। এই তিস্তা ব্যারেজের এক পাশ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা আর আরেক পাশ নীলফামারী জেলার ডিমরা উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো একটা সময় ছিল উত্তরাঞ্চলে খুব মরুভূমির মতো হয়ে গেছিল, মানে পানির ব্যবস্থা তেমন ছিল না, গাছপালা সব মরে মরে যাচ্ছিল। তো তখনকার সরকার তিস্তা ব্যারেজের মতো এই প্রকল্পটি তৈরি করেছিলেন এবং 1990 সালে কাজ শেষ হয়। তারপর থেকে রংপুর, দিনাজপুর, নীলফামারী, বগুড়ার মতো জেলাগুলোতে এই সেচ প্রকল্পের সুবিধাগুলো পাওয়া যায় আর কি। তো তারপর আমরা তিস্তা ব্যারেজের ওই পাশটায় নেমেছিলাম, নেমে একটু ভিউগুলো এনজয় করছিলাম। আর স্পিড বোটও ছিল, তোমরা চাইলে স্পিড বোটেও এনজয় করতে পারো। আমরা রুটি নাই, সময় ছিল না, সন্ধ্যা মতো হয়ে যাচ্ছিল, চলে যেতে হবে আবার লং রোড, তাই। তো তারপর আমরা আবার ওপাশে চলে যাচ্ছিলাম, ওপাশে মেলা মতো আছে। ওপাশে যাওয়ার আগে আমরা কিছুটা দূরে একটু নেমেছিলাম, হাঁটতে হাঁটতে যাবো আর তোমাদের জন্য একটু ভিডিও করবো জন্য। অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আমার কিন্তু খুবই ভালো লেগেছে তিস্তা ব্যারেজে, যে আমি কখনো যাই নাই, খুবই সুন্দর লেগেছে। আর এই আশেপাশে যে মেলা মতো দেখছো সবাই, এখানে কিন্তু বিভিন্ন রকম খাওয়া দাওয়া সব কিছুই আছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো হালকা পাতলা নাস্তা। তো আমরা আর কিছু খাই নাই, আমরা সরাসরি রংপুর চলে এসেছিলাম। রংপুরে এই বৈশাখীর রেস্তোরাঁয় এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপর আমরা রাতের ডিনারটা এখানে করে নিচ্ছিলাম। তো আমরা রাতের ডিনারে নিয়েছিলাম নান রুটি, সবজি, মাটন কালাভুনা ছিল। কালাভুনাটা কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। আর হাঁসের মাংস ছিল। তোমাদের কার কার মাটন কালাভুনা খুব পছন্দ অবশ্যই আমাকে জানতে ভুলবে না, তাহলে রেসিপিটা নিয়ে আসবো আমি। আর তারপর খাওয়া শেষে অবশ্যই তো এক কাপ চা দরকার, তাই চা খেয়ে নিলাম। আমি দুধ চা খাচ্ছিলাম, এদিকে আমার বোন রং চা খাচ্ছিল। রং চাটা খুব টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাই। তো আজ এ পর্যন্তই, টাটা।